কুষ্টিয়া শহরে দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন ইজি বাইক। অতিরিক্ত ইজি বাইকের চাপে শহর জুড়ে তৈরি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে জনভোগান্তি। ইজি বাইক নিয়ন্ত্রণে নেই কোনো কার্যকর উদ্যোগ। কুষ্টিয়া শহরে চলাচলের জন্য পৌরসভা কর্তৃপক্ষ গত বছর পর্যন্ত ২,২০০টি ইজি বাইককে অনুমতি দেয়। লাইসেন্স নবায়ন না করা এখন অনুমতি আছে ২৯১টি ইজি বাইকের। কিন্তু সড়কের চিত্র ভিন্ন। শহর জুড়ে চলছে ১০ থেকে ১২,০০০ ইজি বাইক। প্রতিদিন যুক্ত হচ্ছে আরও নতুন নতুন ইজি বাইক। অবৈধ এসব বাহনের চালকরা মানছেন না সড়ক নির্দেশনা। ইচ্ছেমতো স্থান থেকে যাত্রী তুলছেন, গাড়ি পার্কিং করছেন সড়ক দখল করে। তাতে তৈরি হচ্ছে অসহনীয় যানজট। গ্রামগঞ্জের যত অটো সব শহরে এসে মানুষের জীবনযাপন চলাফেরার খুব কষ্ট হয়ে গেছে। যদিও ইজি বাইক চালকরা বলছেন, পৌরসভা কর্তৃপক্ষ নতুন লাইসেন্স না দেয় বাধ্য হয়েই তারা ইজি বাইক নিয়ে সড়কে নেমেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার এখন লাইসেন্স বাদে গাড়ি বেশি চলছে। এখন তো লাইসেন্স 1 বছর বন্ধ হয়ে গেছে। অটো রিক্সা মানে কি, আমরা গরিব মানুষ সব না, এইরকম আমার সামনে পড়ে নেই যে আসলে কোনো অটোকে বাধা দেওয়া হচ্ছে, আসতে দেওয়া হবে। কুষ্টিয়া জেলা পৌরসভা, সদর পৌরসভা একটা লাইসেন্স দেবে, আমরা কুমারখালী যেতে পারবো। কুমারখালী গেলে আমাদের চাঁদা নেবে, ওই পাংশায় যেতে পারবো না, চাঁদা নেবে। এই অবস্থায় পৌরসভা কর্তৃপক্ষের দাবি, নীতিমালা না থাকায় ইজি বাইকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। যাদেরই লাইসেন্স দিয়েছে তাদেরই আমরা হলুদ কালারের রং করে দিয়েছি, যাতে আমরা বুঝতে পারি এটা এই অর্থ বছরে করা আছে। বাট এই অর্থ বছরে এসে তো আমরা আসলে কোনোটাই বাস্তবায়ন করতে পারি না। অবৈধভাবে চলা ইজি বাইক নীতিমালার আওতায় আনার চেষ্টা হচ্ছে বলে জানালেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। নতুন যারা ইজি বাইক নিয়ে রাস্তায় বের হচ্ছেন তাদেরকে প্রপার আইনের আওতায় এসে তারা যেন রেজিস্ট্রেশন সহ অন্যান্য বিষয়ে তারা সচেতন হয়, সেই বিষয়ে আমরা পরিকল্পনা করেছি। যানজট কমাতে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক।